আচ্ছা, আপনাদের আসলে কি দাবিতে এটা মানে এই ধর্মঘটটা পালন করতেছে? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি গাড়ির কালার হবে না, প্লেটের রেনু দাম কমাইতে হবে। এই জন্য আমাদের আজকে ধর্মঘট। মানে গাড়ি 2 দিন চালাইতে আমাদের দাবি 30 দিনে যাতে গাড়ি চালাইতে পারি আমরা। 30 দিনই? হ্যাঁ। মানে আপনারা এই 30 দিনই মানে গাড়ি চালানোর জন্য মানে এই ধর্মঘট করেছে? এটা কি আপনাদের কোনো সংগঠনের মানে পক্ষ থেকে করেছে? হ্যাঁ, আমাদের সংগঠন, হ্যাঁ, মালিক সংগঠন এবং যে চালক সংগঠন থেকে। এটা কি মানে সারা বাংলাদেশ শুধু না, আমাদের সারা জামালপুরে। সারা জামালপুরে? হ্যাঁ। এটা আজকে মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সকাল 6টা থেকে 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। হ্যাঁ। এবং দাবি আদায় যে পর্যন্ত নামানো হবে সে সময় আপনাদের ইয়ে হবে। জি। আচ্ছা। দর্শক আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আসলে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুর সদর উপজেলা শরীফপুর বাজারে। যে গতকালকে জামালপুর শহরে যে এই অটো চালক এই শ্রমিক ড্রাইভার যারা আছে তাদের সংগঠনের পক্ষ থেকে যে মাইকিং করা হয়েছিল যে সকাল 6টা থেকে আজ এই দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট পালন হবে। তারা আসলে কি ধরনের এই দাবি নিয়ে এই ধর্মঘটটি পালন করছে আপনাদের মানে এই মুহূর্তে আমরা শোনাবো। ভাই, আপনিও তো একজন অটো চালক, আসলে আপনাদের মানে দাবিটা কি? ভাই, এই যে আপনি যে অটো চালক তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে যে ধর্মঘট করছে সাধারণ মানুষ আপনাদের মানে কি হয়রানি হচ্ছে? এটা তো আসলে লাভ লস ওইটাছে অটোওয়ালা করে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের আমরা একটি ভাই দূরে থেকে এই জায়গায় আর পরে বলতেছে যে আর গাড়ি যাওয়া যাবো না। তাহলে এই জামালপুরে ধর্মঘট এটা আমরা জানি না, আমরা আসছি ভাই টাঙ্গাইল থেকে, জামালপুরে লাস্ট সীমানা। আচ্ছা, আপনিও তো এখন ড্রাইভার, আপনার ড্রাইভার না যে আপনাদের সংগঠন যে আসলে মানে যে দাবি আদায়ের লক্ষ্যে যে এই ধর্মঘটটা মানে ডাকছে সেটা আসলে কতটুকু মানে যুক্তিপূর্ণ? না, এটা চুক্তিপূর্ণ মনে হয় জামালপুর ডিস্ট্রিক্টে এরকম হয়েছে। এটা মনে করেন অন্য ডিস্ট্রিক্টে এরকম কিছু না। দর্শক দেখতে পাচ্ছেন যে অলরেডি আসলে যে অটোগুলি আসলে যারা ধর্মঘট পালন করছে অলরেডি গাড়ি আটকানো হচ্ছে, অলরেডি শুরু হয়েছে। অলরেডি আসলে যে ধর্মঘট যারা পালন করছে তারা অলরেডি মানে গাড়ি আটকাচ্ছে এবং যাত্রীদের সাথে যে ধর্মঘট যারা পালন করছে তাদের সাথে এই কথা কাটাকাটি মানে এক পর্যায়ে হচ্ছে। ভাই, এদিকে তাকান। আপনারা যে আন্দোলনটা করতেছেন আপনারা আসলে আন্দোলনের দাবি কি কি? আমাদের আন্দোলনের দাবি টাকাটা কমাইতে হবে, 7,000 টাকা 5,000 টাকা গাড়ি নতুন গাড়ি কিনা হলে শোরুম থেকে শুধু কালার করে দেয়, দামদার করে দেয়, গাড়ি কালার বন্ধ করতে হবে। গাড়ি চালালে একটা পরিবার কিভাবে চলবো? গাড়ি মানে আপনাদের দাবি হচ্ছে এক নাম্বার যে মানে মাসে 30 দিনে আপনাদের গাড়ি চলবে এবং ওই যে সরকারি কোনো কি ধরনের ওই লাইসেন্সের কোনো মানে নিয়ে দিচ্ছে কি? রেনু করার জন্য আগে ছিল 3,500 টাকা, এখন বর্তমান দিনে 5,000 টাকা করছে। আচ্ছা, মানে আপনাদের দাবি হচ্ছে দুইটা, এক নাম্বার হচ্ছে 30 দিন গাড়ি চালানো এবং ওই রিনুর মানে টাকাটা মানে কমানোর জন্য আপনাদের আন্দোলন। এই আন্দোলন মানে আজকে সকাল 6টা থেকে শুরু হয়েছে, আজকে 2টা পর্যন্ত চলবে। ঠিক আছে। নামাই দাও। এলা স্লোগান চলতেছে লাইভ হলো।
আচ্ছা, আপনাদের যে এই যে 2 দফা দাবি আদায়ের লোকে যে ধর্মঘটটা মানে করা হচ্ছে, হ্যাঁ, আমাদের আন্দোলন হলো গাড়ি মাসে চলবো 30 দিন, কিন্তু চালাইতেছে 15 দিন। এটা নিয়ম করতেছে। আমরা দৈনিক গাড়ি চালাইলে দিন যায় না, আর ওই একদিন পর পর গাড়ি চালাইলে তো আমাদের সংসার চলে না। আর লাইসেন্সের নবায়নের জন্য এটা ডাবল টাকা করছে। আগে ছিল কম, এখন করছে ডাবল। কি আমরা অটোওয়ালারা 5 টাকা ভাড়া আমরা এটা দিতে পারি না। এটাই মূলত আমাদের আন্দোলন। মানে আপনাদের 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই ধর্মঘট মানে জি, হচ্ছে। জি, জি। এটা কি মানে গতকাল থেকে মাইকিং করা হয়েছিল? এটা আজকে কয়েকদিন ধরে মাইকিং হইতেছে। এটা মোটামুটি সবাই মানে অবগত আছে। আজকে আপনাদের সকাল 6টা থেকে দুপুর 2টা দুপুর 2টা পর্যন্ত চলবে। চলবে। আচ্ছা, এই দাবি যদি প্রশাসন যদি মানে না মানে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? শ্রমিকের দাবি এটা তো অবশ্যই প্রশাসনের মানতে হবে, কারণ শ্রমিক যদি না বাঁচে দেশ কেমনে বাঁচবে? শ্রমিকের পেটে লাথি দিয়ে তো আর প্রশাসন চলতে পারবো না। যদি মানে কোনো কারণে প্রশাসন যদি আপনাদের দাবি যদি না মানে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের সেক্ষেত্রে না খায় থাকতে হইব। আমরা ভাত না পাইলে, আমাদের পেটে যদি ভাত না থাকে, আমরা চলবো কিভাবে? চলো। দর্শক দেখতে পারলেন যে অলরেডি যে ওই যে সারা জামালপুরের যে ধর্মঘট শুরু হয়েছে, এবং এই গতকালকে শহরে মাইকিং করা হয়েছিল যে অটো চালক ইউনিয়নদের আসলে দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট পালন করা হচ্ছে। আসলে ইতিমধ্যে আমরা জেনেছি যে অটো চালকদের যে 2 দফা দাবি আদায় যদি মানা হয়, সেক্ষেত্রে আসলে তারা ধর্মঘট ছেড়ে দেবে। তুমি তো একদম চালক, তোমাদের দাবি কি? আগ বলে দাবি, একদিন বলে বলে কালার করবো, আবার পলু জমার করে আগ বলে লাইসেন্সে নুডাম বাড়াই দিতে। এখন গাড়ি আগে প্রতিদিনই চলতো, এখন গাড়ি একদিন বলে বলে চললে আমরা খাবো কি? ওই জন্য আমরা গাড়ি আজকে চালাবো না। মানে এক কথা হচ্ছে যে দাবি আদায়ের লক্ষ্যে মানে আপনারা এই ধর্মঘট পালন করছে। ধর্মঘট পালন করছি। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই ধর্মঘটের কারণে যারা যাত্রী আসলে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এবং গাড়ি না পাওয়ার ফলে তারা আসলে যেতে পারছে না। আরেকদিকে এই অটো চালক যে যারা ড্রাইভার আছে, তাদের 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট অলরেডি শুরু করেছে। টেকনিক্যালে এই যে আজকে এই যে গাড়ি চলাচল বন্ধ আছে, যাবো কিভাবে? এই যে ধর্মঘট যেন অলরেডি ডাকছে যে, হ্যাঁ, ওনারা 2 দফা দাবি দেয়, আসলে দাবি না আমাদের আদায়ের লক্ষ্যে তো আসলে তারা ধর্মঘট করছে। এই মানে এই ক্ষেত্রে তোমরা কি আগে থেকে জানতা এই বিষয়টা? আমাদের মূলত এখানে আমাদের ক্লাস পরীক্ষা আছে, আমরা বললাম যে আমাদের পরীক্ষা আছে, তারপরে যাইতে দিল না। আমরা মূলত জানতাম না আগে। তাহলে মানে এখন তোমার এই বিষয়টা কিভাবে দেখছো? এই বিষয়টা দেখতেছি যদি মানে সবাই জানা হইতো তাহলে আর কি যাওয়া, যেহেতু অটো নিয়ে লাইসেন্স বিরুদ্ধে করা হয়েছে, তো এটা অটো আলাদা দর্শক আসলে যে যারা এই কলেজের যে ছাত্ররা ছিল, তারাও আসলে বিষয়টি তাদের কাছে আমরা জানলাম যে তারা এই বিষয়টা আসলে আগে থেকে তারা জানতো না। এই সাজু কাকা,
তবে আসলে বিষয়টি হচ্ছে যে এই অটো চালক ভাই হলো আরেক ফেডারেশন সিএনসিজি। এই যে আজকে যে অটো চালক ইউনিয়ন তারা যে আসলে 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে তারা ধর্মঘট মানে শুরু করেছে, এই দাবির আসলে কতটুকু মানে যুক্তিপূর্ণ? আসলে অটো অনেকগুলা বাড়তি হওয়ার কারণে প্রশাসনিকভাবে একটা ওরা উদ্যোগ নিছে যে একদিন চলবো লাল অটো, একদিন চলবো সবুজ অটো। আর তাদের যে রেঞ্জটা ছিল ওই প্লেটের জন্য এটা দাম বৃদ্ধি করায় 3,500 থেকে 7,000 টাকা করায় তারা আজকে এই ধর্মঘট ডাকছে। আসলে একটা অটোর ইনকাম অতটা বেশি না, সে বিধায় তারা না হওয়ার কারণে ইনকাম বেশি না হওয়ার কারণে 7,000 টাকা করার কারণে তারা আজকে ধর্মঘট ডাকছে। আর তারপরে লাল কালার সবুজ কালার অটো চালাইলে তাদের লাইসেন্স নাই, তারা কিভাবে চলবে, তাদের সংসার কিভাবে চলবে, এই জন্য আজকে তারা ধর্মঘট ডাকছে। মানে তারা যে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে যারা আজকে ধর্মঘট পালন করছে, মানে 2 দফা থেকে একটা হচ্ছে মানে অযৌক্তিক, মানে ওই শহরে জ্যামজট আসলে নিরসন করার কারণে তো আসলে এই মানে সব প্রশাসন এই নির্দেশনা দিয়েছে। আসলে আমরা চিন্তা ভাবনা করলে দেখা যায় ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ শহরে যে অটোগুলো চলে সেগুলো একই নিয়মে চলে। একদিন চলে সবুজ কালারের অটো, একদিন চলে লাল কালারের অটো। আর তাদের মধ্যে পিছনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার প্লেটগুলা এখানে ডিজিটাল করা হয়েছে। ময়মনসিংহ গাড়ির পিছনেও লাগাই দেয়। যানজট নিরসনের জন্য প্রশাসনিকভাবেও দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো। আবার এদের ফ্যামিলি কীভাবে চলবে এদেরটাও অনেকটা যুক্তি। ধন্যবাদ আপনাকে। একা কিছু করবেন? দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে জামালপুর সদর উপজেলার শরীফপুর বাজারে অলরেডি অটো চালকদের আসলে ধর্মঘট শুরু হয়েছে এবং ধর্মঘটের ফলে আসলে বিভিন্ন মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা আসলে যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছে যে বিষয়টি আসলে আমরা আগে থেকে জানতাম না। যদি আগে থেকে বিষয়টি জানতাম তাহলে অটো দিয়ে আসলে আসতাম না। এবং অটো চালক শ্রমিকরা যে 2 দফা দাবি আদায় করছে যে আমাদের মাসের 30 দিনই আমাদের গাড়ি চালানো দিতে হবে এবং যে ওই রিনিউ করার সরকারি যে ফিস ছিল আগে 3,000 টাকা ছিল, 2500 টাকা ছিল এবং 7,000 টাকার মতো করার কারণে এই দাবি রিনিউর মানে এটা কমানোর কারণে আপনাদের এই দাবিটা। আর গাড়িটা দিন ভর্তি চলবে গাড়িটা। যে আরেকজন অটো চালকের সাথে কথা বলবো আসলে তাদের কি দাবি আদায়ের লক্ষ্যে তারা গেছে। আচ্ছা, আপনাদের দাবিটা কি আজকে? আমাদের দাবি পুলিশে ধরলে 1,060 টাকা জরিমানা নেয়। পুলিশে ধরলেই মানে দাবিটা মানে ইরা কেন জরিমানা নেয়? জরিমানা লাল সবুজ ভাগ করা আছে, লাল সবুজ মধ্যে ঢুকলেই এটা ধরে পুলিশে, তারপরে 3,000 টাকা লাইসেন্স 6,000 টাকা হয়েছে। আপনার লাইসেন্সের যে ঋণটা মানে এটা কমানোর জন্য এবং মাসে 30 দিনই মানে গাড়ি চালানোর জন্য প্রত্যেক দিন গাড়ি চলবো, এর জন্য আমরা ধর্মঘট দেওয়া হয়েছে আর কি। ও আচ্ছা, মানে গাড়ি কেনার পরে কি মানে রং করতে হয়? হ্যাঁ। মানে আপনার রং করতে চান না? না। আর তারপরে গাড়িটা দিন ভর্তি চলবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই মানে এই আচ্ছা আপনাদের যে ইজেন করছে আপনাদের এই গাড়ি যে মানে লাল এবং নীল যে মানে ভাগ করেছে, সেক্ষেত্রে আপনাদের কি মানে ভালো হয় না খারাপ হচ্ছে? খারাপ হয়েছে, দৈনিক গাড়ি চলা যায় না। একদিন গাড়ি চলবো, একদিন গাড়ি চলবো না। 3,000 টাকা লাইসেন্স, 6,000 টাকা করছে, দিন চলে না। দিন চলে না। ধর্মঘটের লাইট হ্যাঁ, ওই যে অটো চালক ধর্মঘট, অটো চালক ধর্মঘট আজকে
লাইভ ফেসবুকে ঢুকে আমার ফেসবুকে দেখেন কি গাড়ি আটকে দিচ্ছে। দোষী দোষী এই রোগ করছে। গান মূল গান দিলে অবুধা মরা মরা দেখা যায়। হৃদয় চৌধুরী কমেন্ট করেছে যে শহরের ভিতরে হচ্ছে কিনা। হ্যাঁ, সারা শহরে আছে ধর্মঘট ডেকেছে, অবশ্য সারা শহরে এই ধর্মঘট পালন করা হচ্ছে। যেহেতু শরীফপুর ইউনিয়নের এই ধর্মঘট শুরু হয়েছে, তাহলে শহরে অবশ্য শুরু হয়েছে এবং গতকালকে এই জামালপুর শহরের মাইকিংও করা হয়েছিল। ধর্মঘট আচ্ছা, আজকের দিনে এই অটো চালকরা যে আসলে ধর্মঘট ডাকছে, এই বিষয়টা কি তোমরা জানতা? আমরা তো জানি না এই বিষয়টা। বিষয় জানেন না? এই বিষয়টা জানি না। ওই যে হঠাৎ করে মানুষের মানুষের দুর্যোগ পাই যাচ্ছে, এটা কোন ব্যাপার? এটা কি ঠিক হইলো? আমরা যদি জানতাম তাহলে বাসা থেকে বাইরে আসতাম। আচ্ছা, আপনি কি একজন অটো যাত্রী? আমি একজন অটো যাত্রী। এই বিষয়টা আপনারা জানতেন না? না, এই বিষয়টা আমরা জানি না। আচ্ছা, তারা যে ওই যে 2 দফা দাবি আদায়ের লোকে আসলে এই ধর্মঘট করছে। এক নাম্বার হচ্ছে মাসের 30 দিন তাদের গাড়ি মানে চালানো দিতে হবে, মানে এটা এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই অটো চালকদের লাইসেন্সের যে রিনিউটা, ওটা আসলে মানে বেশি মানে ধরার কারণে তারা এই আন্দোলনটা করছে। আন্দোলন ভালো, ঠিক আছে, জানানো প্রয়োজন ছিল, আন্দোলন করা ভালো, কিন্তু জানানো প্রয়োজন ছিল বা মাইকিং করা প্রয়োজন ছিল করতে। আসলে যে অটো যে যাত্রীরা আছে তারা আসলে বিভিন্ন মানুষরা আসলে যেটা আমাদেরকে বলছে যে আসলে যে ধর্মঘট করবে তারা করতে পারে অবশ্যই, কিন্তু দাবি আদায়ের লোকে করতে পারে, কিন্তু তারা নাকি বিষয়টি জানে না। এমনকি গতকালকে শহরের প্রধান সড়ক দিয়ে এবং বিভিন্ন উপজেলায় আসলে তারা মাইকিংও করেছিল। কামরান খান ভাই কমেন্ট করেছেন হঠাৎ কামরান খান ভাই কমেন্ট করেছে হঠাৎ করে নয়, কালকে সারাদিন মাইকিং করে হরতাল ডাক দেওয়া হয়েছে। ধন্যবাদ ভাই, আপনি অবশ্যই বিষয়টি জানেন। সাহিব শুভ ভাই, আমার বড় ভাই লাইভে যুক্ত হয়েছে। যদি বিষয়টি না জেনে থাকেন অবশ্যই আমার লাইভের মাধ্যমে জেনেছেন। মোহাম্মদ রমজান লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে এই ধর্মঘট আসলে ডাক দেওয়ার ফলে যে ধর্মঘট হচ্ছে, পালনের পরে বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন যারা চাকরিজীবীরা যারা শহরের দিকে যাচ্ছে, তারা বিষয়টি কেউ কেউ জানে, কেউ কেউ না জানার ফলে এই রাস্তা ধারে একটি দীর্ঘ মানে একটি লাইনেরও তৈরি হয়েছে। এবং আসলে যারা গ্রাম থেকে শহরের দিকে এমনকি শহরেও যারা চলাফেরা বেশি করে, শহরে আসলে চলাফেরার একমাত্র চলাচলের জায়গায় হচ্ছে অটো। আর এই অটোটি আসলে বন্ধ করে দেওয়ার ফলে মানুষদের আসলে এই লাইন দেখতে পাচ্ছেন কিভাবে মানুষরা দাঁড়িয়ে আছে। এবং কিছুক্ষণ আগে আমরা কিছু স্কুল এবং কলেজ স্টুডেন্টদের সাথে কথা বললাম, তারাও আসলে বিষয়টি জানে না।
আমার বাল্যবন্ধু কমেন্ট করেছে হায়দার বুরহার শহরেও হইতাছে। হ্যাঁ অবশ্যই আর শহরেও হইতাছে, আপনি শহরে দেখেছেন। লাইভে যুক্ত হয়েছে এমডি শাহিন ইসলাম তাওহীদ। nanti